হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আরও একটি প্রশ্নপত্র সেট। এখানে আমরা প্রত্যেকটা বিষয়ে একটা করে সেট রেখেছি, 34, 35, 36, 37 টোটাল 4খানা সেট আছে। এখানে আমরা খুব ভালো করে বুঝে নেব আমাদের এই সেটগুলো, যাতে আমরা পরীক্ষায় সব প্রশ্নের উত্তরগুলো করতে পারি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার কথা বলে ক্লাস করবে, দেখো কেমন করে সবাই ক্লাস করছে এরকমভাবে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে। তো চলো আমরা আলোচনা শুরু করি। সঙ্গে কে কে আছে দেখে নেব। গলা প্রচণ্ড ব্যথা, তোমাদের পরীক্ষা চলে এসেছে, আগস্টের 1 তারিখ থেকে পরীক্ষা হবে, সেই জন্য আমরা আরও কিন্তু একটা ক্লাসও মিস করতে চাইছি না। আগস্টের 1 তারিখ একদম 1/8/2024 থেকেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে, সুতরাং রেডি হয়ে যাও। আর মাত্র 17 দিন আছে। তো চলো দেখি কে কে আছে আমার সঙ্গে। আমার সঙ্গে আছে অরিজিৎ, অহর্ষি, বর্ষা, সবাই আছে। হ্যাঁ, চলো আমরা এক এক করে শুরু করি। অরিজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা করো, প্রশ্নগুলোর উত্তর করো। 34 নম্বর সেট। নৌকাযাত্রা কবিতাটি খুবই দাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো। আগের দিনও পড়েছিল তাই না, বলো? সুতরাং নৌকা যাত্রাটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। নৌকা যাত্রাটা তোমাদের মুখস্থ করা চাই। তোমার আছে মুখস্থ? আছে, বলো। নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। আর মধু মাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে, আমায় যদি দেয়। 4 লাইন মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, তারপরে দেখো তো 2 নম্বরের শব্দার্থগুলো পাচ্ছ কিনা। নিরাপদ মানে কি বলো তো? নিরাপদ, নিরাপদ মানে ভয়হীন, ভয়হীন, মানে যেখানে ভয় নেই আর। আপদ নেই, নি মানে নাই, আপদ যেখানে মানে ভয় নেই, যেখানে বিপদ যেখানে নেই। হ্যাঁ, আশ্চর্য, আশ্চর্য, অবাক, অবাক, বিস্মিত হওয়া বা অবাক হওয়া। দর্শনীয়, দেখার মতন জিনিস, দেখার মতন। চমৎকার, চমৎকার, আচমকা, না সুন্দর। চমৎকার মানে সুন্দর। সুন্দর। আচ্ছা 3-এরটা দেখো তো, বাক্য রচনা করো। হামাগুড়ি, হামাগুড়ি, আমার ছোট ভাই খাটে হামাগুড়ি দিচ্ছে। বাহ, বা ছোটর বাচ্চারা হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। নৌকা, এটা খুব সহজ। নৌকা, নৌকা কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, বিপরীত শব্দ বলো। বিপরীত শব্দ, অনেক, অনেক, অল্প, মিথ্যে, সত্যি, দেশে বিদেশে, বন্ধ, বন্ধু, শত্রু, বন্ধু, বন্ধু, খোলা, খোলা। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো উত্তর দিয়েছো। বাকিগুলো দেখতে থাকো। হ্যাঁ, সব বিষয় আছে এখানে। ঠিক আছে, অহর্ষি বলো। অহর্ষি, অহর্ষি, হ্যাঁ স্যার। এই পান্তরটাকে বর্ণ বিশ্লেষণ করো। হসন্ত প্লাস এ, তয় হসন্ত প্লাস এ, প্লাস তয় হসন্ত যোগ আ, যোগ দন্ত ন, নয় হসন যুক্ত তয় ত, যোগ রয়া যুক্ত অ।
সেটা হবে না, কেন বলো তো? তো আমরা তেপান্তর বলছি। তেপান্তরও নয়, তেপান্তর বলে অয়ে অয়ে আমাদের থেমে যাচ্ছি, সেই জন্য র এর পরে অ হবে না। ঠিক বলেছো, ঠিক তো বলেছো। সেদিনকার কিছু বলে দিয়েছিল ভুল করে, হ্যাঁ, সেদিনকে একটা ছেলে বলে দিয়েছিল। হ্যাঁ ঠিক, এটা ভুল হয়ে গেছিল, অ এখানে হবে না। ঠিক। তারপরে দেখো তো, নদী মাতৃকা, দন্ত ন, দন্ত ন হসন্ত হসন্ত যুক্ত যুক্ত দ যুক্ত দন্ত ন যুক্ত দ, হসন্ত যুক্ত দীর্ঘই যুক্ত যুক্ত হসন্ত আ যুক্ত যুক্ত দ হসন যুক্ত রি, যুক্ত করে হসন্ত যুক্ত আ। হসন্ত যুক্ত আ। ঠিক বলেছ। দুপুর বেলা, দ হসন্ত যুক্ত হর্ষ যুক্ত প যুক্ত হর্ষ বৈষণ্য র র হসন্ত অ। অ হবে? মাস। অ হবে না, তাহলে হসন্ত তো হবে না। ব হসন যুক্ত একার যুক্ত ল হসন যুক্ত আ। ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার আমাদের একটু ইংলিশ, আচ্ছা ধরছি, এটা ধরুন, আনন্দটা বলো। আ আ যুক্ত দন্ত ন হসন্ত যুক্ত দন্ত ন অ, হসন্ত যুক্ত আনন্দ, আনন্দ। It is now 9 p.m. আনন্দ হয়ে গেল। আনন্দ অ আসছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে ইংরেজি একটু ধরি একটুখানি। আচ্ছা, প্যাসেজটা দেখো তো। স্যার ছবিটা আটকে গেছে। প্যাসেজটা দেখো, দেখতে পাচ্ছ না? স্যার না স্যার, এবার স্যার এখনো না। আবার হাত তোলো তো, দেখতে পাচ্ছ এবার? দেখা যাচ্ছে? স্যার আমার স্ক্রিনটা পুরো কালো হয়ে গেছে। নেটওয়ার্কের সমস্যা, তোমার নেটওয়ার্ক খুব উইক আছে। আচ্ছা, ওয়ান ডে এ ক্রেন কাম টু লিভ বাই দ্য লেক। এবার দেখতে পাচ্ছ? দেখো তো, স্যার না স্যার, কিচ্ছু দেখা যাচ্ছে না। স্যার না স্যার, আমার স্ক্রিনটা কালো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে, দেখছি আমি পরে আবার। বর্ষা বলো, বর্ষা দেখতে পাচ্ছ? Hello, sir. হ্যাঁ, বাংলাটা করি চলো। দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। ছয়েরটা দেখো তো, লেখক জীবন সর্দারের প্রিয় তিনটি নদী কি কি? জীবন স্যার, সর্দারের প্রিয় নদী কি? জীবন সরকারের প্রিয় তিনটে নদী জানো? হুম, একটা ইচ্ছামতি, হুম, ইচ্ছামতি, আর খাদিনাথ। হ্যাঁ দামোদর, দামোদর আর খাদিনাথ। হ্যাঁ, খাদিনাথ। আর একটা কি বললে লাস্টেরটা? স্যার
খাদিনাথ। বুঝতে পারছি না, বানান করে বলো। আজ আজ একাদশী খাদি দন্তের নায়াকারে না খাদি না। এটা আছে নদীর নাম? হ্যাঁ আছে, আমার তো ওটাই মনে হচ্ছে স্যার। নদী তীরে একা। হ্যাঁ স্যার, আজ আমার বাংলা পরীক্ষা ছিল। পেরেছো? হ্যাঁ স্যার, 30-29। হুম, একটা ভুল হয়েছে স্যার। কি পারোনি তুমি? কবিগুরু রবীন্দ্রনাথ চক্রবর্তী করে রবীন্দ্র পুরস্কার পান। আমি এই প্রশ্ন না। কোনো কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, এই নদী তিনটির নামটা অবশ্যই মুখস্থ করবে, পরীক্ষার সময় কিন্তু এটা পড়তে পারে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, একটা দামোদর, হ্যাঁ স্যার। একটা নৌকা দামোদর, আর যাত্রা একটা কবিতাটি। হ্যাঁ, আর একটা ইচ্ছামতি, আরেকটা খাদিনা। আচ্ছা ঠিক আছে, খাদিনা। খয়েরটা দেখো তো, নৌকা যাত্রা কবিতায় স্বীকৃতি কোন কোন জায়গা পেরিয়ে নতুন রাজার দেশে যাবে? তিনপুর্ণির ঘাট, তেপান ঘাট। হুম, ঠিক। তারপর ডিউ ডিউ হাসতে 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 গড়িয়ে গড়িয়ে পড়েছিল কেন? কারণ পিনাকি একসাথে রসগোল্লা ফেলতে গিয়ে দু এক ফোঁটা গায়ে রস ফেরায়, তাড়াতাড়ি ছুটে গিয়ে সে ভাবলো মনে মনে, পিঁপড়ে আসতে ভাই 200 মাইল সাঁতরে আসতে হবে, কারণ তারা ছিল ঠিক সমুদ্রের মাঝখানে। তাহলে জলের মধ্যে কি করে পিঁপড়ে আসবে? এইটা ভেবে হাসছে, পাগল নাকি? এত দূরে পিঁপড়ে আসবে এই ভেবে হাসছিল। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? অক্সিজেন দেয়, ফুল দেয়, ফল দেয়, কাঠ দেয়, পাতা দেয়, ওষুধ দেয়, খাওয়া জামা দেয়। দেয়, অনেক কিছু দেয় প্রভৃতি। তারপর ফুলপরিরা কেমন পোশাক পরে, তারা কি খায়? ফুলপরীরা কেমন পোশাক পরে? ফুলপরীরা ফুলের পাপড়ি জড়িয়ে ফুলের পোশাক পরে। ফুলের পাপড়ি পরে আর খায় কি? মধু। ফুলের মধু খায়, তাই না? হ্যাঁ। তারপরে দেখো তো, নাম নদী সোনার মাতৃকা। নাম রেখেছিল সংস্কৃতির দিদিমণি। সংস্কৃতির দিদিমণি, ঠিক। নদী আমাদের কি কি উপহার দেয়? উপকার করে। নদী আমাদের জল দেয়। মানে কি? নদী মাতৃকা মানে নদীমা। হ্যাঁ, আর এবার বলো, নদী আমাদের কি কি উপকার করে? জল দেয়, জল দেয়, মাছ দেয়, মাছ দেয়, তারপরে ফলাতে সাহায্য করে। হ্যাঁ, অনেক কিছু। উর্বর করে প্রভৃতি। জমিকে উর্বর করে, তাই না? হ্যাঁ স্যার। বাক্য কাকে বলে জানো? বাক্য, ভাষার বাক্য, যেটা বাক্য রচনার যার চেয়েও সাহায্যে বড়। আমরা মনের ভাব প্রকাশ করি তাকে বলে বাক্য। উদাহরণ, যেমন আমি ভাত খাবো, এখানে আমার ভাত খাওয়ার কথাটা প্রকাশ পেয়েছে। বর্ণ কাকে বলে? বর্ণ অক্ষরকে, অবাকে। বাক্যে শব্দের ক্ষুদ্রতম অংশ যেটা আমরা লিখিত আকারে লিখে রাখি সেটাকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ধ্বনি, ধ্বনি, অ, আ, এই যে একটা ধ্বনি উচ্চারণ করলাম, এর লিখে দিলে সেটা হয়ে গেল বর্ণ, তাই না? হ্যাঁ স্যার। বর্ণ কয় প্রকার? স্যার, বর্ণ কয় প্রকার মানে প্রশ্নটা বুঝলাম না। 2 প্রকার। ও একটা স্যার, বুঝলাম। স্বরবর্ণ, স্যার বুঝলাম।
ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি কি বলো তো? অ থেকে ঔ ঔ। ও আর ক থেকে চন্দ্রবিন্দু অবধি পর্যন্ত ব্যঞ্জন। ঠিক ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আর এই 3টি নদীর নামটা কমেন্টে করো আমাকে। হ্যাঁ, স্যার ঠিক আছে, পাঠাচ্ছি। ওকে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অহর্ষি বলে দিয়েছে 3টি নদীর নাম, দামোদর, ইচ্ছামতি আর রূপনারায়ণ। ঠিক আছে, চলো আমরা ইংরেজিটা একটু পড়ি। হ্যাঁ, এটা পড়ো তো দেখি। One day a crane came to live by the lake. একদিন The peacock saw the crane. একদিন একটা বক, ক্রেন মানে কি, বক তো? না স্যার। সারস। হ্যাঁ। একটা সারস হ্রদের পাশে বাস করতে এলো। দ্য পিকক, হ্যাঁ। The peacock saw the crane. তাহলে ময়ূর সেই সারসটাকে দেখতে পেল। হি মারমার্ড। He murmured. মারমার মানে বিড়বিড় করা। হ্যাঁ, কি দিয়ে কথা বলা, আস্তে আস্তে কথা বলা। হি মারমার্ড, সে করলো। নিউ ভিজিটার, A new visitor is here to stay. ইজ হিয়ার টু স্টে। এখানে নতুন ভিজিটার এলো আবার, আমার এখানে আবার নতুন প্রতিবেশী এলো, এখানে থাকতে এলো, এই বিড়বিড় করছে। হ্যাঁ। আই মাস্ট গো। I must go and introduce myself to him. আমি অবশ্যই তার কাছে যাব এবং আমি আমার সম্বন্ধে তার কাছে উপস্থাপন করব। So the peacock walked to the lake. The crane was তাই পিকক হেঁটে গেল লেকের ধারে। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার। সারসটা খুব ব্যস্ত ছিল। The crane was busy there. He was catching fish for lunch. সে মাছ ধরছিল দুপুরে খাবারের জন্য। হ্যাঁ। The proud peacock spread out his colorful feathers for display. গর্বিত ময়ূর তার লেজগুলোকে একবারে শার্ট করে দিল, হ্যাঁ। দেখাতে। কাকে দেখাতে? সারসকে দেখাতে। Then he said to the crane, তারপরে সে বলল সারসকে, কি বলল? হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট। তোমাকে জঙ্গলে স্বাগতম। হ্যাঁ। I am your neighbor. আমি তোমার প্রতিবেশী। Neighbor. স্বাগতম মিস্টার সারস, আমি তোমার প্রতিবেশী, তোমাকে জঙ্গলে স্বাগত জানাচ্ছি। Thank you so much, Mr. Peacock. The crane said. ধন্যবাদ ময়ূর মশাই। ধন্যবাদ ময়ূর মশাই। বক সারস পাখিটি বলল। The peacock then mocked at the crane. mocked মানে কি গো? ময়ূরটি সারসটিকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। মানে ঠাট্টা করা, ব্যঙ্গ করা। Why do you such colorful feather? কেন তোমার এরকম বেরঙিল পাখনা? তোমার পালকগুলো এত রং ছাড়া কেন, রং ওঠা কেন? ইউ লুক সো অর্ডিনারি, তুমি দেখতে
খুবই সাধারণ লাগছে, ভালো লাগছে না। এমনি তোমার পাখনাগুলো ভালো লাগছে না দেখতে। দ্য ক্রেন রিপ্লাইড, সারস বলল, ইয়েস, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফিদার্স। আমার রং বেরঙের সুন্দর পালক নেই। অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, তোমার মতো অত সুন্দর ডানাও নেই। বাট আই ক্যান ফ্লাই, কিন্তু আমি উড়ে চলতে পারি। অ্যাক্রস দ্য লেক, এই লেকের মধ্যে দিয়ে। উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমি আমার ডানার সাহায্যে এই লেকের এপাশ থেকে ওপাশ যেতে পারি। ক্যান ইওর ফেদার হেল্প ইউ টু ফ্লাই, তোমাকে কি এই পালকগুলো উড়তে সাহায্য করে? দেয়ার ওয়াজ নো রিপ্লাই, কিন্তু সেখানে আর কোনো উত্তর এলো না। ফ্রম দ্য পিকক, ময়ূরের কাছ থেকে। হি ফেল্ট অ্যাসুমড, সে খুব অপমানিত বোধ করলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল। তাহলে এইটা ছিল সিন। এইটা পরে আমরা কি বুঝলাম তার প্রশ্ন উত্তরগুলো এবার করব। হাউ ডিড দ্য ক্রেন টিচ দ্য পিকক এ লেসন, কিভাবে সারসটি পিকককে শিক্ষা দিয়েছিল? সে তার ডানা অনেক দূর উঠতে পারে, যাতে সেইভাবে সারস পাখিটি ক্রেন ক্রেন এ lesson to peacock that he could fly long, but peacock not. মানে ক্রেন তাকে শিক্ষা দিল, একটা শিক্ষা দিল পিকককে। ক্রেন পিকককে শিক্ষা দিল যে সে অনেক উঠতে পারে, কিন্তু পিকক পারে না। হোয়াট ডিড দ্য পিকক আস্ক দ্য ক্রেন, পিকক সারসকে কি জিজ্ঞেস করেছিল? দ্য পিকক asked the crane about his colorless feather. মানে হচ্ছে পিকক সারসকে জিজ্ঞেস করেছিল তোমার বেরঙিন ডানার কথা, রং ছাড়া ডানার কথা জিজ্ঞেস করেছিল, তাই না? তারপর দেখো তো বিয়েরটা ট্রি ফর ট্রু ফলস লিখতে হবে। দ্য ক্রেন ওয়েন্ট টু ইন্ট্রোডিউস হিমসেলফ টু দ্য পিকক, সারসটি গেল ময়ূরের কাছে পরিচয় দিতে। ফলস হবে না, বক গেছে, এই কি গেছিল, পিকক গেছিল বকের কাছে, হ্যাঁ সারসের কাছে। তারপরে ময়ূর গেছিল সারসের কাছে। দ্য পিকক mocked the crane for his colorless feather. এটা ট্রু, এটা ট্রু হবে। 3 নম্বরটা দেখো তো। The peacock can fly, তারপরটা ফলস হবে। পিকক উঠতে পারে না, বেশি অল্প পারে। তারপরে ক্রেন স্টার্ট লিভিং ইন দ্য ফরেস্ট, সেটা ফলস। কেন? কারণ সেই ক্রেন তো লেকের ধারে বাস করত, আর পিকক তো ফরেস্টে থাকতো। আচ্ছা আচ্ছা, ঠিক। তারপর দেখো তো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া।
Mosquito spread malaria. ঠিক বলেছো, MOSQUITOES, mosquitoes spread malaria. Mosquito spread malaria. তারপরে walked. I go morning walk. I go for morning walk. ঠিক বলেছো। তারপরে দেখো তো তিনেরটা কি বলেছে। Underline the describing words. ডেসক্রাইবিং ওয়ার্ড মানে বলেছিলাম অ্যাডজেক্টিভ। বললাম অ্যাডজেক্টিভ। তাহলে বলো এটা কোনটা অ্যাডজেক্টিভ? Sir, rose. না, রেডটা। রোজটা হচ্ছে নাউন। যে ওয়ার্ড নাউনের দোষ, গুণ, রং এগুলো বলবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। Large. তারপর একটা লার্জ, তারপর হবে শার্ট, তারপর একটা শার্প, তারপর একটা লার্জ, তারপর একটা লার্জ। ঠিক, এটাকে আরেকটা হবে রাইড। না, রাইটটা তো ভার্ব। আই রাইট অন এ লার্জ বোর্ড, আমি একটা বড় বোর্ডে চেপেছিলাম। এটা বাটারফ্লাই, এটা বাটারফ্লাই। বানান বলো। BUTTER, বাটার FLY, ফ্লাই। গুড। এটা কি হবে? লিজার্ড, LIJAD। হ্যাঁ, ZARD, LIJAD। তারপর এটা কি হবে? কি হবে এটা? জানি না। দেখো, চেষ্টা করো। কি কি আছে? ডি আছে, RENUSTDOO। কি হবে? আন্ডারগ্রাউন্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড হবে না? কি হবে না? হবে না, হবে। তারপর এটা দেখো তো কি হবে? মগড, হ্যাঁ, মগড, বানান কি হবে এটা? MOCKED, MOCKED। গুড। পাঁচেরটা দেখো তো। তারপর হবে স্নেক, স্নেক। ওকে, তারপর এটা স্কাই, ট্রি হবে। ট্রি, ক্লাউড ওপরে থাকে, স্কাই সব আকাশে থাকে, ট্রিটা মাটিতে থাকে। টাইগার, লায়ন, জেব্রা, আউল। আউলে হবে স্যার এটা। এটা বার্ড। সিক্সেরটা দেখো তো। গার্বেজ, পলিউট, গার্বেজ, পলিউশন। পলিউশন। ফার্মার, ফার্মার হবে গ্রোস ক্রপস। হ্যাঁ। পন, প্রাউন হবে ইনসেক্ট। হ্যাঁ। ট্রি, ট্রি, ট্রি হবে স্যার রেন। রেন। চলো এবার ওয়াটার সম্বন্ধে বলো।
I used I used water. water for bath. But বাথ। তারপর আর কিসে ব্যবহার করো জল? স্যার এটা বি ও হবে না বি এ হবে। BATH, হ্যাঁ। I use water ওয়াশ drink. I used to wash. I use water to clean. এটাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, তাই না বলো? হ্যাঁ পারবে তো? হ্যাঁ স্যার আর একটা লিখতে হবে, I used water to, আরটা কি হবে? কুক। হ্যান্ড ওয়াশ কুক রান্নার জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ। স্নান করার জন্য, খাবার জন্য, কাপড় কাচার জন্য। বলো। উত্তর সি ডবল ও সি কে হবে না সি ডবল ও কে হবে। COOK? হ্যাঁ ঠিক বলছো? হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। আচ্ছা উম্মে সালমা দেখো, উম্মে সালমা, উম্মে সালমা হ্যাঁ স্যার দেখো তো, শূন্যস্থান পূরণ করো যেখানে তিনটি। সোয়েটার তৈরিতে কি লাগে? সোয়েটার তৈরি করতে উল লাগে। উল। 2 নম্বরটা কি হবে? খয়েরটা মেদিনীপুর পশ্চিমবঙ্গের মানচিত্রের দেশ দিকে। দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। তারপর এটা দেখো তো, টুনটুনির বই কে লিখেছে? কে লিখেছে? সুকুমার রায়। আচ্ছা সুকুমার রায়ের ছেলের নাম কি? জানো? না আচ্ছা ঠিক আছে, পরে বলছি। 2 নম্বর দেখো, শন গাছের আঁশ খুব শক্ত, নরম, হালকা, ভারী। শক্ত। বর্ষাতি তৈরি হয় ছবিটা দাঁড়িয়ে গেছে। বর্ষাতি কি থেকে তৈরি হয়? সিনথেটিক্স থেকে। কি থেকে? সিনথেটিক থেকে। মানচিত্রের বাম দিকটা হলো কি দিক? উত্তর দিক। বাম দিকটা হলো উত্তর দিক। কে বললো তোমাকে? উত্তর দিকে মাথা থাকবে, উত্তর দিকে মুখ, আর নিচের দিকটা হলো দক্ষিণ, ডান দিকটা হলো পূর্ব। তাহলে বাম দিকটা কি হবে? পূর্ব। বাম দিকটা পশ্চিম। পশ্চিম দিক। তারপরে দেখো তো 3-এরটা, উত্তর, দক্ষিণ, বাতাস, পশ্চিম, কোনটা আলাদা? বাতাস। সবগুলোই দিকের নাম, বাতাসটা হচ্ছে বস্তুর নাম। খয়েরটা দেখো তো, ধুতি, শাড়ি, তুলো, গামছা। তুলো।
ধুতি শাড়ি তুলো গামছা, ধুতি শাড়ি তুলো। তুলোটা, হ্যাঁ সবগুলো সুতো দিয়ে তৈরি, আর তুলো দিয়ে সুতো তৈরি। চারেরটা দেখো তো। কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ দাগ দিয়ে মেলাও। পিসির ছেলে পিসির ছেলেকে কি বলে? গুহায় থাকে। নিকট আত্মীয়। নিকট আত্মীয়। আদিম মানুষ গুহায় থাকতো। বনের আগুন, গুহায় থাকতো। বনের আগুন বনের আগুন দাবানল। দাবানল। ব্যাস হয়ে গেল। পাঁচেরটা দেখো তো। পারিবারিক পারিবারিক জীবিকা বলতে কি বোঝো? কি বোঝো? জানো পারিবারিক জীবিকা কি? না। কেন? পরিবার থেকে যে জীবিকাগুলো পাই, যেমন কামার, কুমোর, ছুতোর, এগুলো সব বাবার থেকে শেখা। যে কাজগুলো বাবার থেকে দাদুর থেকে শেখা হয় সেই কাজগুলোকে বলা হয় পারিবারিক জীবিকা। তাহলে পরিবার থেকে যে কাজগুলো শেখা হয় তাকে বলা হয় পারিবারিক পারিবারিক জীবিকা। জীবিকা। আচ্ছা দেখো তো, স্কুলের পোশাককে কি বলে? ইউনিফর্ম। ইউনিফর্ম। কোন বাড়িতে বেশি গরম লাগে? কোন বাড়িতে? টিনের বাড়িতে। টিনের বাড়িতে। পশ্চিমবঙ্গের রাজধানী নাম? টিনের বাড়িতে। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম? কলকাতা। কলকাতা। আচ্ছা দেখো তো, এমন একটি বা দুটি বাক্যে উত্তর দাও। মানুষকে It is now 9:30 p.m. লজ্জা নিবারণ করতে, লজ্জা নিবারণ থেকে। লজ্জা ঢাকতে বা নিবারণ করতে, আর সুন্দর দেখা, পোশাক পরা হয়। আর সুন্দর দেখাতে। কয়লার খাদ কি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়? বালি দিয়ে। কি দিয়ে? বালি দিয়ে। কেন? না হলে ধস নেমে যাবে, ধস নেমে যাবে মানে বসে যাবে, তাই। হ্যাঁ, তারপরে দেখো তো, পাকা বাড়ি তৈরি করতে কি কি লাগে? ইট, বালি, সিমেন্ট। বালি, সিমেন্ট, বালি, পাথর, সিমেন্ট, পাথর, রড, রড। এইসব জিনিসগুলো লাগে। বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা? ঘুমানোর ডিস্টার্ব হয়। ঘুমের অসুবিধা হয়, ধুলোবালি হয়, শব্দ দূষণ হয়, শব্দ খুব হয়, পড়ার ডিস্টার্ব হয়, ঘুমানোর ডিস্টার্ব হয়, ধুলোবালি খুব হয়। আচ্ছা, নিচে সব ঝুড়ি থেকে নানা ধরনের শব্দ দেওয়া আছে, কাছাকাছি শব্দগুলিকে তালিকাভুক্ত করো। একটা আছে লুঙ্গি, সোয়েটার, চাদর, জামা, টুপি। তা লুঙ্গি, লুঙ্গির সঙ্গে আমরা কি দেখি? গেঞ্জি, লুঙ্গি, গেঞ্জি। আর কি পরতে দেখেছি? লুঙ্গির সঙ্গে জামাও পরতে দেখেছি, তাই না? হ্যাঁ। এটাকে তোমাদের ছক করে লিখতে হবে। এখানে লিখতে হবে লুঙ্গি, গেঞ্জি। এখানে এই লুঙ্গি নিচে যেগুলো পরা হয় সেগুলো এখানে লিখলে লুঙ্গি হলো। তারপরে হচ্ছে লুঙ্গির নিচে, তারপরে এখানে ধুতি আছে, ধুতি,
লুঙ্গি, হ্যাঁ সোয়েটার, চাদর, বর্ষাতি, জ্যাকেট, এপ্রন, চুড়িদার, গেঞ্জি, হ্যাঁ ধুতি, লুঙ্গি, ধুতি, আর কি আছে? শাড়ি হবে হবে না এদিকে, এখানে লিখলে শাড়ি, চুড়িদার আছে, শাড়ি। চুড়িদার, মেয়েরা পরে চুড়িদার। চুড়িদার আচ্ছা, আর এখানে পাঞ্জাবি লিখলে, পাঞ্জাবি তারপরে পাজামা, পায়জামা পাজামা আছে এখানে? নাই, নেই ওখানে। এটাকে ছট আউট করতে হবে, হ্যাঁ 2-3টে ছকে আলাদা করে নিতে হবে। ঠিক আছে উমেশ আলমার সঙ্গে থাকো। হ্যাঁ দিয়ে দেবেন না? দিয়েছি তো, পাওনি? না আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তাহলে। ঠিক আছে, স্যার আমি ফোন করেছিলাম, হোয়াটসঅ্যাপে দিও বললেন তার একবার। হ্যাঁ দেবো, দেওয়া হয়নি এখনো। ওটা দিয়ে দেন, মানে আমি আপনার যে অপশন আছে সব অপশন গুলো দেখলাম, আবার একটা সিলেক্টে দেখালাম তো আসেনি আমারটাই। সবারটাই গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না তাই। ঠিক আছে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শিবম বলো। শিবম, শিবম হ্যাঁ স্যার। পড়াগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ফুলপুকুরিরা কেমন পোশাক পরে আর কি খায়? হ্যাঁ ফুলপুরিরা কি খায় আর কেমন পোশাক পরে? ফুলপরিরা ফুলের মধু খায় আর ফুলের পাপড়ির পোশাক পরে। আচ্ছা এখানে বলো তো, হামাগুড়ি দিয়ে একটা বাক্য করেছো না? স্যার ওই পরিবেশের প্রথম কোয়েশ্চেন গুলো আমি একটু বলতে চাই। সোয়েটার, এইটা সোয়েটার কি দিয়ে তৈরি হয়? উল দিয়ে। পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের কোন দিকে? দক্ষিণ দিকে। স্যার একটা কথা বলবো? বলো। টুনটুনির বই লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তাই তো? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপর সুকুমার রায় ছেলের নাম? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় কি করতো? বই করতো। সিনেমা লিখতো, সিনেমা ডাইরেক্টর। এইভাবে হাসো, এইভাবে কথা বলো, এরকম ডাইরেক্টর। বলো ইংরেজি অঙ্কগুলো দেখো, বলে ফেলো এটা কিভাবে। দেখে গুণ করো। একই আকারের চিহ্ন দেখে গুণ করো। এখানে কি আছে? 108 হবে স্যার। বাহ, ভেরি গুড। এটা কি হবে? তিনশো দুগুণে 600, কত হবে? 600। এটাতে কি হবে? বলে কি আছে? 95 আছে, 5 আছে, 5। 475। কি করে করলাম বলো তো? 95কে 5 দিয়ে গুণটা কি করে করলাম? 5 গুণিতে 100, 500, এবার 25 কমিয়ে দিলাম। তারপর এটা কত হবে? তারপর 103। দাঁড়ান স্যার। তাহলে 700, 7 100 700, আর 3 7 21, 721। কি বুঝতে পারছো না কিভাবে গুণটা করছি? বুঝতে পারছি না, বল স্যারকে। বুঝছি না সাথে সাথে, সহজ টেকনিক তো। দেখো শিখে 100 নাও। আর 3 করলাম, হ্যাঁ এটাকে আমি 7 দিয়ে গুণ করলাম। 100কে গুণ করলাম 7 দিয়ে, 700 হলো, আর 3 7 21 হয়ে গেল। দেখো। তাহলে 721 হলো না?
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কি করলাম বলো তো, 100 ধরে নিলাম, 5 দিয়ে কি করলাম, 500 হয়ে গেল। এবার আমার তো এখানে 100 নেই, 5 করে কম আছে, 5 বার 5 বেশি লিখেছি, 25 কমিয়ে দিলাম, তাহলে 775 হলো না? 175, হ্যাঁ স্যার। দুয়েরটা দেখো তো। নিচে সমস্যাগুলি সমাধান করো। রাজু বাজারে 70 টাকা 50 পয়সা নিয়ে গেল। সেই 20 টাকার আলু ও 13 টাকা 50 পয়সার লঙ্কা কিনলো। এখন রাজুর কাছে কত টাকা আছে? তাহলে ক টাকা নিয়ে গেছে বাদ দাও, খরচ কত হলো বার করো। খরচ তাহলে 20 টাকা খরচ করেছে, 20 টাকা আর 20 টাকা 50 50 পয়সা। এগুলো যোগ করলে হবে কত? 50 পয়সা 50 পয়সা 50 পয়সা হলো 50 পয়সা। টাকা এখানে 13 আর 20 33 টাকা। কত টাকা খরচা করেছে? 33 টাকা 50 পয়সা। 33 টাকা 50 এবার পয়সা। নিয়ে গেছিল কত? নিয়ে গেছিল 70 টাকা 50 পয়সা। 70 টাকা 50 পয়সা। এবার এখানে 33 টাকা বাদ দিয়ে দাও, 33 টাকা 50 পয়সা বাদ দিয়ে দাও, তাহলে 50 বাদ দিয়ে 0 পয়সা হয়ে গেল। 0 পয়সা থেকে 33 বাদ দিয়ে দাও, 7 7 থেকে 4 আর 7 আর 3 37 টাকা। রাজুর কাছে 37 টাকা 0 পয়সা আচ্ছা। আছে। আগে সব কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমার গলা প্রচন্ড ব্যথা করছে, হ্যাঁ, এই জন্য বেশি কথা বলতে পারছি না। ঠিক আছে গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। শুভান্বিতা বলো। শুভান্বিতা ক্ষয়ের অঙ্কটা পড়ো তো। প্রিয়ার কাছে 206টি স্ট্যাম্প আছে, দেখতে পাচ্ছ না? শুভান্বিতা প্রিয়ার কাছে 206টি স্ট্যাম্প আছে। খাতা দুটি পাতায় সমান ভাগে লাগাবে। খাতা দুটি পাতায় সমান ভাগে ভাগ করে লাগবে। প্রতি পাতায় কটি করে স্ট্যাম্প লাগাবে। 206টাকে আমরা ক ভাগে ভাগ করব? দুটি পাতায় ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, করো। 2 1 2 তারপরে 0 নামলো, উপরে 10 হবে, হলো 6 নামবে। এবার 3 দুগুণে 6। তাহলে একটা পাতায় কটা করে থাকবে? 103 করে থাকবে। 103টি থাকবে। 103টি স্ট্যাম্প থাকবে। গয়েরটা দেখো তো পাচ্ছ কিনা? 806টি আম 7টি বাক্সে সমান সংখ্যায় রাখলে তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ করো। স্যার ছবিটা আটকে গেছে। 7 থেকে 7
7 একে 7 7 হলো, এবারে 1 বিয়োগ করলাম, 0 নামলো, যাচ্ছে না, শূন্য গিয়ে 6 নামলো। 10 হবে। তাহলে এবার 10 হবে না। এবার এইখানে 0 নামলো, 7 একে 7, 3 6, 5 7 35, একটা বাকি থেকে গেল। অতএব কি হবে, প্রতিটি বাক্সে একটি করে থাকবে না, একটা 115টি করে। একটি বাক্সে একটি আম পড়ে থাকবে একটি আম থাকবে ও বাইরে একটি আম থাকবে। ঠিক আছে সুবর্ণিতা, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, ওই জন্য বেশি প্রশ্ন ধরতে পারলাম না। হ্যাঁ, পরের দিন ধরবো। আগের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? স্যার আগের কোশ্চেন? হ্যাঁ স্যার, গুড নাইট। আচ্ছা, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ আলিশা, আলিশা, হ্যাঁ প্রশ্নগুলো বুঝতে পেরেছো প্রথম থেকে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইংরেজিটা? হ্যাঁ এই আন্ডারস্টুডটা যেন মনে থাকে, এটা এটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, স্যার বলো। স্যার আমার 14টা পিডিএফ আছে, আর পিডিএফ আসে না, আর ওটা শেয়ারও করতে পারছি না পিডিএফটা। পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, দেখছি। ঠিক আছে। আর পরিবেশের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ এটা মেলাও তো দেখি। এটা মেলাও। পিসির ছেলে নিকট আত্মীয়, হুম, আর আদিম মানুষ গুহায় থাকেন। হুম, বনের আগুন বনে- দাবানল। আর বলে দাবানল বলে, বনের আগুনকে দাবানল বলে। এই গুণটা বুঝতে পেরেছো? যেরকম চিহ্ন আছে সেখানে কত লেখা আছে সেটা দিয়ে গুণ। হ্যাঁ এটা বুঝতে পেরেছো? হ্যাঁ এই চারকোনা ঘরে যদি 103 আছে, দেখো এখানে চারকোনা ঘরে 103 লিখেছি, 7 দিয়ে গুণ করেছি, তাই না? এটা বুঝতে পেরেছো পদ্ধতিটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা দেখো তো তিনেরটা। এখানে সঠিক জোড় সংখ্যাগুলি একার ঘরে এককের অঙ্ক। ওয়ান্স প্লেসে কি? স্যার স্যার 0 পরে 2 হবে। 2 2 6 8। ঠিক। ভাজ্য গুণিত কি হবে? ভাজক। হুম, যুক্ত ভাগ আর শেষ। আচ্ছা, 2 দিয়ে ভাগ হলে নীল রং করতে হবে, এবং 3 দিয়ে ভাগ হলে হলুদ রং দাও। কি হবে দেখো তো? এটা কি 2 দিয়ে ভাগ হবে? 2 দিয়ে হ্যাঁ, না স্যার, হবে না। এইটা 2 দিয়ে ভাগ হবে, হ্যাঁ, আর এইটা কারণ- 3 দিয়ে হবে। কেন, কি করে বুঝলাম? এই যে এই 633 আগে 3 আছে, না ওই না, 6 না, না, 6 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? তার সঙ্গে 3 12 হয়ে যাচ্ছে। হ্যাঁ 12টাকে কি 3 দিয়ে ভাগ করা যায়? না, যায়। 3 4 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করা যাবে। আরেকবার বলছি, ধরো 7 8 9, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে? আরো বড় যদি হয়, 7 8 9 আর 3, এই সংখ্যাকে কি 3 দিয়ে ভাগ করা যাবে? কি করে বুঝবো? এটাকে ভাঙাতে হবে।
তারপরে 1 2 0, এটাকে কি 3 দিয়ে ভাগ করা যায়? ভাঙাতে হবে না, এদেরকে অঙ্কগুলোকে যোগ করতে হবে। তাহলে এইটা 3 দিয়ে ভাগ করা যায় কিনা কি করে বুঝবো? 7 যুক্ত 8 যুক্ত 9 যোগ করব, কত হলো বলো? 15 আর 9 24। তো 24 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 24 কে 3 দিয়ে না। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে 789 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক একইভাবে এই সংখ্যাটা কি 3 দিয়ে বিভাজ্য? তাহলে আমরা যোগ করে নেব পট করে, 28 সাথে 15 আর 9 24 আর 3 27। তাহলে 27 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য। 120, এটা কি 3 দিয়ে ভাগ করা যায়? 1 আর 2 3 আর 0 তে কত হয়? 3 আর 0 তে 3 হয়। 3 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? ইয়েস। তাহলে আমরা বলতে পারবো 120ও 3 দ্বারা বিভাজ্য। ঠিক একইভাবে এখানে 6 আর 3 9 আর 3 12, আমরা মনে মনে ভেবে নিলাম যে 12কে 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইটা আমরা রং করে দেবো হলুদ। কি রং করব? হলুদ। দেখো 3 দ্বারা বিভাজ্য হলে হলুদ রং বলেছে, হলুদ রং করে দেবো আর লিখে দেবো 3 দ্বারা বিভাজ্য। 6 যুক্ত 3 যুক্ত 3 সমান 12, এখানে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। আর এটা 2 দ্বারা বিভাজ্য কি করে বুঝলাম? ওটা 2 8 9 10, 10টাকে 2 দিয়ে ভাগ করা যায় তাই। না, ওটা 2 দ্বারা বিভাজ্যর সূত্র নয়। 2 দ্বারা বিভাজ্যর সূত্র হচ্ছে শেষে 0 2 4 6 8, এই কটা জিনিস যদি শেষে থাকে, ইউনিট প্লেসে যদি 0 2 4 6 8 থাকে, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কত আছে? শেষেরটা 2 আছে না? হ্যাঁ, যদি 8 7 6 5 4 0 2 0, এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ, কেন? 0 আছে। তেমনি 8 7 6 5 4, এটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? ওটা হ্যাঁ, শেষে 4 আছে। তাহলে এই ক্ষেত্রে কি বলতো, শেষে 2 আছে বলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা হবে 2 দ্বারা বিভাজ্য। নিয়ম হচ্ছে 0 2 4 6 8, এগুলো থাকলে 2 দ্বারা বিভাজ্য হয়। 5এটা দেখো তো, ফাঁকা ঘর, সঠিক সংখ্যা বসাও। আমরা জানি এইটার সঙ্গে এটা গুণ করে এই ঘরে বসবে। 5 9 45। এবার এটার সঙ্গে এটা গুণ করে এখানে আবার 3 যোগ করতে হবে, তাহলে কত হলো এখানে? এটা হবে 48। কত হবে এখানে? 48। 48 থেকে 45 বাদ দিলে 3 হবে। তাহলে এখানে আমরা সূত্র পেলাম কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে আমাদের ভাজ্যটাই বার করতে দিয়েছে। তাহলে ভাজ্য সমান, আমরা এখানে ভাজক কত আছে? 5 গুণিত 9 যুক্ত 3, তাহলে 45 আর 3 48 পেলাম। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, গলা ব্যথা আজকে বেশি ধরতে পারছি না। ঠিক আছে, হ্যাঁ, ওকে স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ সুরজিৎ বলো। সুরজিৎ, হ্যাঁ স্যার। পড়াগুলো হ্যাঁ স্যার। বিভাজ্য কি করে বুঝবে? কি স্যার? বিভাজ্য কি করে বুঝবে? লাস্টে 3টে। 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, নাহলে 8 থাকবে। এই কটা সংখ্যা যদি লাস্টে থেকে যায় তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তো 5 8 7 5 6 4, এটা কি 2 দ্বারা বিভাজ্য? 4। হ্যাঁ স্যার। যাবে? হ্যাঁ। যাবে? হ্যাঁ।
এক দ্বারা বিভাজ্যতে এক বলেছি কোথায়? ছয় চার এক, যদি এখানে লাস্টে এক থাকে তাহলে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না। শুধুমাত্র 2 4 6 8 0 থাকলে 2 দ্বারা বিভাজ্য হবে। মাথায় রেখে দাও ভালো করে। ঠিক আছে স্যার। ভাজক 7 ভাগফল 103 ভাগ শেষ 8। ভাজ্য কত? ভাজ্য সমান ভাজ্য সমান ভাগশেষ। এবারে কত মান বলে দিয়েছে দেখো, ভাজক হচ্ছে 7, দেখো ভাগফল বলেছে 103, 5, তাহলে 7 105 কত হয়? তাহলে 700 হতো, আর 700 হয় 726। তাহলে উত্তর 726। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কি করতে দিয়েছে? কটি ত্রিভুজ আছে? কটি ত্রিভুজ? কি 3 কোণা? এরকম 3 কোণা আছে দেখো, এই ঘরের ছবিটার উপরটা একটা 3 কোণা, দেখো 4টে আছে, দেখতে পাচ্ছ 4টে? হ্যাঁ স্যার। হলো 5। আর এইটাকে যদি আমি ধরি, এখান থেকে এই বরাবর একটা দেখো 3 কোণা হচ্ছে। হ্যাঁ। 6টা। আর লাস্ট আমি এটাকে ধরি, এই ত্রিভুজটাকে একটা 7টা হবে না? হ্যাঁ। ধরি একটা 8টা হবে না বড় ত্রিভুজটা? না। এই ভিতরে এরকম ক্রস দেওয়া আছে, ছোটগুলো কটা হলো? একটা, এই একটা, এই একটা 3টে, এই একটা 4টে হয়ে গেল। 4টে হলো তো? এবার আরো বড়গুলো ধরছি। এবার এই একটা, এই বড়টাও তো ত্রিভুজ একটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে 4 আর 2 6টা হলো। হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে 8টা হয়ে গেল। 8টা একটা কটা হলো? 9টা। 9টা। বৃত্ত কটা আছে? বৃত্ত মানে গোল, দুটো। মানে আয়তক্ষেত্র কটা আছে? মানে চ্যাপ্টা এরকম। দুটো। একটা। আছে একটা। ঠিক বলেছো, বুঝতে পারলে? 9টা কোণাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কয়েকটা হলো এই চিত্র কি কি পাওয়া যাবে? বক্ররেখা কি বলা হয়? বক্ররেখা। বলা হয় বৃত্ত, কি বলা হয়? বৃত্ত। দাগটাকে বলা হয় সরলরেখা। সরলরেখা। হ্যাঁ। আর ব্যাস, সরলরেখা বলে, এটাকে ব্যাস বলে। এ মাথা থেকে ও মাথা দাগটাকে বলা হয় ব্যাস।
বক্ররেখা পেলাম, বৃত্ত পেলাম, সরলরেখা পেলাম, ব্যাস পেলাম, পেলাম না? হ্যাঁ স্যার। আর এই আটখানা হয়ে গেছে এই বৃত্তটাকে, এটাকে বলা হয় অর্ধবৃত্ত। কি বলা হয়? অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত। যেমন আমরা পেয়ারাকে আধখানা করে নিই, আপেলকে আধখানা করে নিই না? তো এই অর্ধবৃত্তটাকে বলা হয় অর্ধবৃত্ত। কি বলা হয় এই অংশটাকে? অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত আছে দেখো তো। দুটো। তোমার দু হাত মিলিয়ে মোট কত জোড়া আঙুল আছে? 5। আঙুল আছে। 10টাকে যদি 2 দিয়ে ভাগ করি, জোড়া মানে তাহলে 5টি জোড়া আছে। কত জোড়া?